হাত দিতেছেন আবার টাকা দে। আপনি তো কি ঋণ নিয়ে হেরে কি মিয়া দাঁড়ান না, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনি হিসাব বের করেন। আপনি তো ঋণ নিয়ে কি মিয়া হিসাব বের করেন আপনি। কইছে গেছি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। আপনি হিসাবটা একটু বের করুন তো ভাই। আপনি একটু পরে আহেন ভাই। আজকে উপরে ভাই গত 3 মাস যাবত আপনি আমার খালি পরে 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 করতেছেন ভাই। 3 মাস যাবত আপনার কি ঋণ দিয়ে আমি পাপ করে ফেলাইছি? আমি অন্যায় করে ফেলাইছি? না অন্যায় করেন না, এখন ব্যবসা টাইম ব্যবসা করবার দেন। আপনি হিসাব বের করেন। না ভাই আপনি হিসাবটা বের করেন, তারপরে আপনার সঙ্গে আপনি যাইতেছি। হিসাব বের করুন। 2 দিন পরে আহেন। আপনি উঠেন ভাই, হিসাবটা বের করেন। আমি উঠতে পারবো না ভাই। আমার ভাই এখন আপনি আমার হিসাব শেষ করে দিবেন, আমি আর আপনার কাছে আসবো না ভাই। হিসাব বের করেন। এই ভাই আপনি কইছি না 2 দিন পরে আহেন, এখন ব্যবসা টাইম আমার ব্যবসা করবার দেন, জান তো। এই, এই, এ রে ভাই আপনি গায়ে হাত হিসাব বের দিতেছেন করেন। কে? হিসাব বের করেন আপনি। আপনার সঙ্গে মেয়ের মধ্যে খারাপ সমস্যা কি? করছি। আপনি গায়ে হাত দিতেছেন কে? আবার টাকা দে। আপনি তো কি ঋণ নিয়ে হেরে কি মিয়া দাঁড়ান না, হ্যাঁ দাঁড়ান এই, দাঁড়ান, আপনি হিসাব বের করেন। আপনি তো ঋণ নিয়ে কি মিয়া হিসাব বের করেন আপনি। কইছে গেছি কে? কইছে আপনি 3 মাস যাবত আপনি আমার কিস্তি ঘুরাইতেছেন। আমি কি না কইছি যে আপনি ঋণ দিমু না মিয়া? বা আমার বাসায় রান্না হয় না। হ্যাঁ? আপনার ঋণের সুপারিশ করার কারণে আমার বাড়িতে রান্না হয় না। আমি আমার স্যালারি হয় না 3 মাস যাবত। কি কারণে? আপনি বলছেন স্যার আমার ব্যবসা বাণিজ্য করবো, আমার একটা টাকার ব্যবস্থা করে দেন, আমি আপনার ঋণ কিস্তি ঠিক মতো দিয়ে যাবো, ঠিক মতো কিস্তি দিয়ে যাবো। এটা আপনি কি করছেন? একটা দিন আপনি কিস্তি দেন না। আপনি আপনার টাকা দেন, আপনি হিসাব শেষ করেন। না আপনি 2 দিন পরে আহেন, জান। না না, আপনি আমার হিসাব বের করেন। হিসাব বের করেন, খাতা 2 বের দিন পরে করেন। আহেন কইছি না। ভাই আপনি আমার আজকে হিসাব আমি শেষ ব্যবসা টাইম করবেন। ব্যবসা করবার দেন। কোনো ব্যবসা হবে না, আপনি হিসাব শেষ না করলে ব্যবসা হবে না। আপনি 2 দিন পরে আহেন হরেন। আবার আপনি এই কথা কইতেছেন কি লাগে? আপনি হিসাব বের করেন। হিসাব বের করেন আপনি। আপনি আমার হিসাব শেষ করতে আমি আর আসবো না ভালো আপনার। মতন কইতেছি আপনারে যে ব্যবসার টাইম এখন ব্যবসা করমু। আপনি 2 দিন পরে আহেন, পরশু দিন আহেন। আমি কি আপনারে ঋণ দিয়ে কি আমি অন্যায় করে ফেলছি? আপনি আমার কথার উত্তর দেন। আমি কি ঋণ দিয়ে অন্যায় করে ফেলছি? আমি ভাই আমি কি কইছি আপনি আমার কিস্তি দেন না কেন? কিস্তি দেন। আমি তো ভাই চাকরি করি ভাই, আপনার তো নিজের না ভাই। লাগবো। আপনি আপনি কি ব্যবসা করতেছেন? আপনার বাসায় কি রান্না হয় না? হ্যাঁ রান্না হয়। আপনার বাসায় রান্না হয় না, আমার বাসায় আপনার ঋণের কারণে আমার রান্না হয় না। কি জন্য? আমি আপনার ঋণের জন্য সুপারিশ করছি। আর আমার স্যারের কথা হচ্ছে ওখান থেকে কিস্তি নিয়ে আসবেন, তারপর আপনি স্যালারি নেবেন। কি জন্য? আপনার সুপারিশ জন্য ঋণ দিচ্ছি। ওরে কোনো সমিতি থেকে ঋণ দেয় না। আমার সুপারিশে আমি আপনার ঋণ দিছি, আর আপনি আমার কিস্তি শেষ করে দেন। আমার ভাইয়ের ঝামেলা দরকার নাই, আমার কিস্তি শেষ করেন আপনি। ঠিক আছে আপনি পরশু দিন আহেন। না না ভাই, কোনো কাজ হবে না ভাই, রাখেন। কোনো কাজ আরে হবে ভাই না। আপনি আমার লগে এরকম করতেছেন কে? বুঝতাছি না। ভাই রে, এরকম টাকা দে। 1 ঘন্টা টাকা দিবি তুই। তোর সঙ্গে কোনো আর কথা নাই। টাকা দে, টাকা বের কর, যা ক্যাশ থেকে টাকা কি নিয়ে। একটা বার করমু উনি ঋণের টাকা বের করবি, টাকা নিয়ে। দিমু পরশু দিন দিমু। না 1 ঘন্টা টাকা দিতে হবে আমার, 1 ঘন্টা টাকা দিতে হবে, 1 ঘন্টা টাকা দিতে হবে। মিয়া আপনি আমার গায়ে হাত তুলতাছেন না বাড়ি। আমার গায়ে তুলতেছি, ধরে নিয়ে যাবো এখান থেকে বাইন দে। 1 ঘন্টা টাকা দিতে হবে, দোকান বন্ধ। জান কারণ এই, নিয়ে আনগো জান। চল না। আবার সাড়ার মধ্যে হাত দে। আবার ধাক্কা দে। দিতেছি না দিকে। ধাক্কা কিসের? হ্যাঁ সাড়ার ধাক্কা মধ্যে কিসের? দোকান চলবো না, এই দোকান চল না। হ্যাঁ রে আশ্চর্য বাবা। দোকান বন্ধ করতেছেন আপনি। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন। আপনি আমার অফিস থেকে ঋণ নিছেন না? আমার অফিস থেকে তো আপনি ঋণ নিছেন। আপনার আজকে পর্যন্ত কোনো ঝামেলা হয়েছে? না, না, আমার একটা কিস্তি মিস হয়েছে? বাইরে কেউ ঋণ দেয় না। যখন তার এই ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল না, সে আমার হাতে পায়ে ধরছে, স্যার আমার একটা ঋণের ব্যবস্থা করে দেন। আমি তার ঋণের ব্যবস্থা করে দিছি। তার ঋণের ব্যবস্থা করে দেওয়ার পরে সে আমার মধ্যে আমার 3 মাস যাবত কিস্তি দেয় না। 3 মাস যাবত সে আমার শুধু ঘোরা ভাই আজকে না কালকে আসেন, সামনের সপ্তাহে আসেন, সামনের সপ্তাহে আসেন। সে আমার কিস্তি দেয় না, আমি টাকা দিচ্ছি, আমার সঙ্গে আর খারাপ ব্যবহার করতেছে, আমার ধাক্কা দিছে। এই মেয়ে তো টাকাটা খাড়ায় টাকা তুলে। এই ভাই আমি কইছি যে আমি তো ভাই চাকরি করি ভাই, আমি তো চাকরি করি, আমারও তো সংসার আছে ভাই। যে হানকা ব্যবসার টাইম ব্যবসা করবা দেন। আপনি 2 দিন পরে কেন বলবেন? 3 মাস কি করছে? গত 3 মাস কি করছে জিজ্ঞাসা করেন আপনি। কিছু কয় টাকা দৈনিক? দৈনিক 300 টাকা কিস্তি। এই কিস্তি দিতে তার চলে না। তো ওই টাকা দিয়ে আপনি দোকান করছেন, আপনি দৈনিক 300 টাকা কিছু দিতে পারেন না? হ্যাঁ দেখেন আপনি আমার সব জায়গায় ক্লিয়ার, শুধু এই ঝামেলাটাই আমার নাইট কাছে দেন, কোনো কিস্তি নাই, কোনো কিস্তি নাই, সব ফাঁকা। আর মেয়ে আপনি দেন তো। এতদিন থাকবো কে? কদিন পর পরই দিয়ে আপনার মেয়ে কেসাল হয়, ঋণ দাঁড়ায় মেয়ে। তাও কোনো লোকে ওরে কিস্তি দিতে চায় নাই। আমি নিজে সুপারিশ করে আমার স্যারের কাছে সুপারিশ করেছি, স্যার এই লোকটা ভালো হয়েছে, ব্যবসা করবো, আপনি স্যার একটা সুযোগ করে দেন, আমি দায়িত্ব নিতেছি। ঠিক আছে আপনি কালকে থেকে আয়েন। আবার উল্টাপাল্টা কথা বলেন, আপনি কালকে থেকে আইন মানে? আমি কথা বলতেছি, কয় তারিখ যাবো? কালকে 26 তারিখ, 26 তারিখ থেকে আয়েন। কটা কিস্তি আটকেছে? ভাই 3 মাসের মধ্যে সে 10টা কিস্তি দিছে মাত্র, 26টা করে মাসে কিস্তি, 26 কিস্তি। 26টা কিস্তি 3 মাসে, 26টা কিস্তির মধ্যে দিছে মাত্র 10টা কিস্তি, এখনো 16টা কিস্তি বাকি আছে। 16টা আপনি আয়েন, এই একদিন পর পর এই আয়েন। থামো, তুমি বেশি কথা বলো। তুমি ওরে ডেট দাও, কোন ডেটে তুমি টাকা ক্লিয়ার করতে পারবে, ওই ডেট দাও, ওই ডেট অনুযায়ী ওই টাকা ভাই আমার তো কিনে একবার দাও। দেওয়া সম্ভব না। তুমি তো ভাঙ্গা কিস্তিও দিতেছো না। আমি কইছি যে পরশু দিন থেকে আয়েন। ভাই আমি কিস্তি পাবো নিম না, আমার ভাই হিসাব আজকে ক্লিয়ার করে দিব, আমি তার সঙ্গে কোনো লেনদেন না। আপনি দায়িত্ব নিবেন, না ভাই, আমি ওই আপনি দায়িত্ব দিতে নিবেন, পারবো আপনি দায়িত্ব নেন। আমি আমি টাকা ওই আপনি দিতে দিন, পারবো না। আমি ওর কাছ থেকে টাকা নিতে পারবো না। হয় আজকে আমার টাকা ক্লিয়ার করুন, আপনি দায়িত্ব নিয়ে টাকা দেন। ভাই আমার এনু কয়টার ব্যবসা? দৈনিক যাবো না, ভাই দৈনিক যাবো, কিন্তু ফিরাই দিয়ে যাবো না। হ্যাঁ দৈনিক আয় আপনি নিয়ে যান। তুমি প্রতিদিন দিনের কিছু দিন শুট করবা। হ্যাঁ দিনে গেছে দিন দিন।
এই যে আমি আছি, আমি কথা কই গেলাম। আমি ভাই ওর কাছ থেকে টাকা নিব না ভাই। ঝামেলা করে, এরপরে যদি ঝামেলা করে, ওই যে পাশের দোকান ওইটা আমার। আপনার দোকান আমি চিনি ভাই, আমি তো আপনার কাছে যাই। আপনি যাই সেরে আমার সাথে কথা বলবেন, তারপর দিয়ে কিস্তি কিনবো না রে। আপনি কিস্তিটা ভাই আপনি নিয়ে রাখেন, ওর কাছে আর আমি আসবো না। ঠিক আছে আন থেকে আর মিস ঠিক হবো মতো না। দিও ভাই, ক্যান্সেল করে না, রাগ করে না। ভাই এই যে ব্যবহার করছে ভাই, যে আচরণ করছে আমার সঙ্গে, আমার ভাই স্যালারি হয় না জানেন আপনি। আমি সব কিছু তো ভাই সবাই বলা যায় না, আমার স্যালারি হয় না শুধুমাত্র এই লোকটার কারণে। আচ্ছা সমস্যা নেই, আন চা খাই, ও কিস্তি দিব ভাই আমি কিন্তু ভাই এটা যাতে মিস না হয় ভাই, এটা ভাই, কিন্তু শেষ আপনি সুযোগ দিলাম ভাই। এখান থেকে আইন সমস্যা নাই। না না